আজকে আমাদের এনসিপি কর্তৃক আয়োজিত কর্মী সভার একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। হঠাৎ আমরা বসা অবস্থায় রাতুল এবং টুটুল, রাতুল এসে প্রথম ওর গায়ে হাত তুলে আগে লাঠি দিয়ে ওর চেয়ার থেকে ফেলাই দেয় এবং টুটুল এসে আবার ওরে উঠায়, রাতুল আবার হাতুড়ের পিছনে থাকা হাতুড়ি দিয়ে ওর বাড়ি দেয়। আমি হাত দেই, হাত দেওয়া এখনো হাতে রক্ত লেগে গেছে, দেখেন আপনারা। একটা বাড়ি লাগে মাথায়, যার কারণে কানের এই পর্দা এখান থেকে ছিঁড়ে যায়। ধারালো অস্ত্র নিয়ে রাতুল এবং টুটুল এর মাথায় রেকর্ড শুরু করে। বুধবার বিকেল 4:30টায় শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এর পিছনে কোন আওয়ামী লীগের এজেন্ডা তারা বাস্তবায়ন করার জন্য নামছে এটা খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারুজ্জামানের ছেলে। জুলাই গণ অভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের ধরতে ইতিমধ্যেই তারা অভিযান শুরু করেছে। যারা তাকে আহত করেছে তাদের বিষয়ে নাম ঠিকানা তার কাছ থেকে শুনেছি। বিষয়টা তদন্তের সাথে গোপন রাখছি। আমরা দোষীদের ধরার তড়িৎ ব্যবস্থা নেন। 4টা টিম আমরা মাঠে নামিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব। এই ঘটনা সম্পর্কে জানতে মাদারীপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহর সাথে কথা বললে তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন এবং তাকে ষড়যন্ত্র করে অভিযুক্ত করা হচ্ছে।